সমাজ এটা দেখতে চায় না। আমরা যুব সমাজকে কথা দিয়েছি, তোমরা যা চাও আমাদের চাওয়াও তাই, তোমরা যা অপছন্দ করো আমরা তাই অপছন্দ করো, সুতরাং লড়ে যাব একসাথে ইনশাআল্লাহ। আর যুবকরা যে সমাজে সিদ্ধান্ত নেয় এই সমাজ পরিবর্তন হতে বাধ্য হয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আন্দোলন কিন্তু যুব সমাজের ঘাড়ে বর করেই সফল হয়েছিল। আজকে সেই মক্কা বিজয়ের দিবস, 19 অথবা 20 তারিখ মক্কা বিজয় হয়েছিল, আজকে 19 রমজান। সৌদি আরবে আজকে 20 রমজান চলছে। এই দিনটিতেই অসত্যের মৃত্যু হয়েছিল এবং সত্যের বিজয় হয়েছিল। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুদাইবিয়ার সন্ধির সময় আয়াত নাজিল হয়েছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছে। মুমিনরা বুঝতেই পারছিলেন না যে এই বিজয়টা কিভাবে। সন্ধিটা কার্যত দৃশ্যমান ছিল অপমানজনক মুসলমানদের জন্য। একতরফা ফেভারিজম ছিল মক্কাবাসী কুরাইশদের জন্য। এই সন্ধির পরে সাহাবীদের কেউ কেউ আবেগে, কষ্টে, যন্ত্রণায় মাটিতে পড়ে কেঁদে কেঁদে গড়াগড়িয়ে দিয়েছে। এটা মেনে নিতে পারছিলেন না। তারা বুঝতে পারেননি বিজয়ের সুসংবাদটা কিভাবে আসলো। কিন্তু না, 2 বছর অপেক্ষা করতে হয়। ওই মক্কার সাথে আর সন্ধি চুক্তিরও দরকার হয়। গোটা মক্কা আবাদ হওয়ার মাধ্যমে জাজিরাতুল আরব আবাদ হয়ে গিয়েছিল। বাংলাদেশও আবাদ হবে ইনশাআল্লাহ। ভালো মানুষের জন্য হবে, ভালো মানুষ গড়ার জন্য হবে। আজকে বিদগ্ধ রাজনীতিবিদ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি চলে এসেছেন। কষ্ট নিয়ে বললেন যে আমরা কবে মানুষ হব। জীবনে খুব বেশি সিনেমা দেখার সুযোগ আমার হয়নি। স্বাধীনতার পর